হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে ফিরে এসেছি। কিছু পারিবারিক সমস্যার কারণে আমি এতদিন কোনো ভিডিও বানাতে পারিনি, কিন্তু এখন থেকে নিয়মিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের রেসিপি হলো ঘি ছাড়া সয়াবিন তেলের গরুর মাংসের বিরিয়ানি। প্রথমে আমি পাতিলে পরিমাণ মতন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেজপাতা, লং, দারচিনি, এলাচি। তারপর কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিব। অনেকে ভাবতে পারেন ঘি ছাড়া বিরিয়ানি ভালো লাগে না, কিন্তু আসলে তা নয়। শুধু সয়াবিন তেল দিয়েও বিরিয়ানি রান্না করলে যথেষ্ট ভালো লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে বড় সাইজের 5-6টি পেঁয়াজ দিয়েছি। আপনারা যে যতটুকু বিরিয়ানি রান্না করবেন তার পরিমাণ মতন পেঁয়াজ দিবেন। পেঁয়াজগুলো নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বাদামি রং না আসবে। ততক্ষণে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে এসেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব 1.5 চামচের মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1.5 চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ আদা রসুন বাটা। এখন ভালোভাবে সব মশলাগুলো মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ। বন্ধুরা, আমি বিরিয়ানি রান্নার জন্য রাঁধুনি রেডিমেক্স মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে রাঁধুনি রেডিমেক্স মশলা ভালো লাগে, তাই আমি এটি বিরিয়ানি রান্নার সময় ব্যবহার করি। যদিও এটি কোনো অ্যাড ছিল না বন্ধুরা। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে 3 পা চালের জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। মূলত চালের থেকে গরুর মাংসের পরিমাণ বেশি থাকলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে মিশে যায়। আমি এখানে হাফ গ্লাস পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। আমি এখন 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। টক দই দেওয়ার কারণে মাংস থেকে পানি বেরিয়েছে। আমি এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করব না। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি আগে থেকে কিছু আলু ভেজে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আলু না ভেজেও দিতে পারেন। বিরিয়ানি রান্না করব আর আলু দিব না, তা কি হয়? বিরিয়ানির প্রধান এবং সবচেয়ে বড় উপকরণই হলো আলু। বিরিয়ানিতে আলু না দিলে সেই বিরিয়ানির পরিপূর্ণতা পায় না। এখন হাই ফ্লেমে 20 মিনিটের মতো ঢেকে দেব। 20 মিনিটের মধ্যে আমি 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছি। মাংসগুলো এখন অনেকটাই সফট হয়ে এসেছে। পোলার চালগুলো আগে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিব। মাংসর সাথে চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে 3 পা পোলার চালের জন্য 1.5 লিটার পানি গরম করে রেখেছি। বিরিয়ানি রান্নার সময় খেয়াল রাখবেন, যতটুকু চাল নেওয়া হবে তার দ্বিগুণ পানি দিতে হবে। পানির পরিমাণ কম হলে চাল ভালোভাবে ফুটবে না, তাই সবসময় পানি দেওয়ার ব্যাপারটা খেয়াল রাখবেন। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, পানি শুকিয়ে না আসা পর্যন্ত। চুলাটা হাই ফ্লেমে রাখবো। বন্ধুরা, আমি চালের জন্য লবণটা দিতে ভুলে গিয়েছি, তাই পরিমাণ মতন দিয়ে দিব। দিয়ে এখন পানি শুকিয়ে না আসা পর্যন্ত ঢেকে রাখবো।
6-7 মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। আর এখন দিয়ে দিব 1 চামচের মতো গোলাপ জল। এখন বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব কিশমিশ। আমি শুরুতে পেঁয়াজ ভাজার সময় কিছু তুলে রেখেছিলাম, এখন দিয়ে দিব। এখন লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, এবার পরিবেশনের পালা। দেখুন বিরিয়ানি কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি খেতেও খুব ভালো লাগবে। ঘি ছাড়া আপনারা এভাবে সয়াবিন তেল দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে এভাবে রান্না করে খাওয়ালে প্রশংসা পেতে বাধ্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।